হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা অনেকেই ইউটিউবের পাশাপাশি ফেসবুকে কাজ করতে চান। তো যারা ইউটিউবের পাশাপাশি ফেসবুকে কাজ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখতে হবে, কারণ আপনারা যারা ফেসবুকে কাজ করেন তাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের প্রয়োজন আছে। কারণ আপনি ফেসবুক থেকে যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন নিতে হবে, এবং কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি না পান তাহলে কিন্তু আপনি কখনোই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। আপনি কিভাবে খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন, কারণ ফেসবুকে কিন্তু আগের যে নিয়মটি ছিল সেটি কিন্তু এখন নেই। ফেসবুকে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এবং কম ফলোয়ারে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। তো আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন খুব অল্প সময়ের মধ্যে পাবেন সেটি জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। কারণ আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত টেক রিলেটেড অনেক ভিডিও আপলোড করি, যে ভিডিওগুলো আপনি দেখলে অবশ্যই সব কিছু খুব সহজে করে নিতে পারবেন। তাই অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, কারণ আপনি একটি লাইক দিলে আমার পরবর্তী একটি ভিডিও বানানোর ইচ্ছে বাড়ে। বন্ধুরা, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আপনাকে কয়েকটি নিয়ম ফলো করতে হবে। এই নিয়মগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তারপরে আমি আপনাদেরকে বলবো যে আপনি কি কি বিষয় খেয়াল রাখবেন এবং কি কি বিষয়ের উপর নির্ভর করে আপনি কাজ করবেন এবং খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো চলুন মোবাইল স্ক্রিন থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে কি করতে হবে। আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করব। ফেসবুক অ্যাপটি ওপেন করে আমরা চলে যাব ড্যাশবোর্ডে চলে গিয়ে আমরা এখান থেকে একটু সাইডে গিয়ে মনিটাইজেশন অপশনে চলে যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টার প্রোগ্রাম আছে, এটা থেকেও আপনি ইনকাম করতে পারবেন। সাবস্ক্রিপশন প্রোগ্রাম আছে, এখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন। তারপরে কিন্তু আমাদের যে প্রধান যে বিষয়টি সেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। ঠিক আছে, তো আমি আপনাদের একটা বিষয় দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা যদি সাবস্ক্রিপশন প্রোগ্রামে চলে যান সেখানে কিন্তু আপনারা কিছু ক্রাইটেরিয়া দেখতে পাবেন। এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু প্রথমে ফেসবুকে ইনস্ট্রিম অ্যাডের জন্য প্রয়োজন হতো। ইনস্ট্রিম অ্যাড, যেটা এখন কন্টেন্ট মনিটাইজেশন, সেটা আগে ছিল ইনস্ট্রিম অ্যাডস। ঠিক আছে, সেটার জন্য এই ধরনের ক্রাইটেরিয়া প্রয়োজন হতো, কিন্তু বর্তমানে এখন আর এই ধরনের ক্রাইটেরিয়া কোনো প্রয়োজন নেই। আপনি কয়েকটি বিষয় ফলো করলেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আরেকটি বিষয় আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে স্টোর ফান্ড। ঠিক আছে, এই কয়টি বিষয়ের উপর থেকে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো আমি আজকে মূলত আপনাদের সাথে কথা বলবো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। তো প্রথমে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কি করতে হবে, প্রথমে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন অপশনে প্রেস করবেন। তারপরে আই অ্যাম ইন্টারেস্টেডে গিয়ে এখানে অনেকেই কিন্তু আপনারা কিছু না লিখে সাবমিট করে দেন, বা ভুলভাল কিছু একটা লিখে সাবমিট করে দেন, যার কারণে কিন্তু আপনার প্রথম যে কাজটি সেটি কিন্তু আপনি ব্যর্থ হন, সেটি কিন্তু আপনি ঠিকঠাক মতো করতে পারেন না। তো এখানে আপনাকে কি লিখতে হবে সেটা আমি অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে অথবা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপেও আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে যে লেখাটি লিখব সেটি আমি আগেই নোটপ্যাডে সেভ করে রেখেছিলাম। তো আমি জাস্ট নোটপ্যাডটি ওপেন করব। তো বন্ধুরা, নোটপ্যাড থেকে আমরা প্রথমে এটাকে কপি করে নিয়ে নেব। এখানে আপনার কি কি লিখতে হবে সবগুলো বিষয় আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দেব, সুন্দর মতো করে আপনাদের এই ফর্মটি পাঠিয়ে দেব। তারপরে আপনারা ফেসবুকে এটা ওপেন করবেন, করে জাস্ট এখানটায় প্রেস করে এটাকে গিয়ে পেস্ট করে দিবেন। এই পুরো লেখাটাকে এখানে পেস্ট করে দেন কিন্তু আপনারা গিয়ে সাবমিট ইন্টারেস্টে প্রেস করে দিবেন। ব্যাস, হয়ে গেল আপনার ইন্টারেস্ট গিয়ে আপনি অ্যাপ্লিকেশন যে করলেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সেটা কিন্তু সঠিকভাবে সাবমিট করা হয়ে গেল। তো এবার কথা হচ্ছে যে এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে আপনার কতদিন সময় লাগতে পারে। দেখুন, ফেসবুক থেকে নির্দিষ্ট ওই ধরনের কোনো সময় দিয়ে দেয়নি যে এই সময়ের মধ্যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কিন্তু হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আমার বন্ধুবান্ধব বা অন্যান্যদের কাছ থেকে আমি যে বিষয়গুলো জানতে পেরেছি সেই হিসেবে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। আমি এখন আপনাদের যে বিষয়গুলো বলবো এই বিষয়গুলো কিন্তু আপনারা মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত কথা হচ্ছে আপনাকে রেগুলার ভিডিও তৈরি করতে হবে, মানে আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন প্রতিদিন, অন্ততপক্ষে হলেও 2 থেকে 3টে ভিডিও আপনি অবশ্যই প্রতিদিন আপলোড করবেন। এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনার ভিডিওর যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি যেন 4K রেজলিউশনের হয়।
হ্যাঁ, আপনার ভিডিওর কোয়ালিটি 4K রেজুলেশন হতে হবে, হাই রেজুলেশন ভিডিও হতে হবে। এবং তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার নিজের কন্টেন্ট হতে হবে। আপনি কিন্তু কোনো একটা ডাউনলোড করা কন্টেন্টকে কপি পেস্ট করে যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনেটাইজেশন একদিন কেন, আপনি 1000 দিন কাজ করলেও পাবেন না। আপনাকে অবশ্যই নিজের ওন কন্টেন্ট তৈরি করতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ লাস্টের যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে অবশ্যই সুন্দর করে টাইটেল লিখতে হবে, থাম্বনেল তৈরি করতে হবে এবং ডেসক্রিপশন সুন্দরভাবে লিখতে হবে। এবং প্রতিদিন ভিডিও আপলোডের জন্য আপনাকে একটা নির্দিষ্ট সময় সিলেক্ট করতে হবে। এই যে বিষয়গুলো আমি আপনাদের বললাম, এই বিষয়গুলোকে আপনাদের কিন্তু সুন্দর করে খেয়াল রাখতে হবে এবং এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এবার আপনারা অনেকেই বলবেন যে দেখুন, আমরা তো সবাই ফেস কন্টেন্ট তৈরি করি না, আমরা এআই থেকে কন্টেন্ট তৈরি করি বা আমরা কপি পেস্ট করি। তো সেটির জন্যও কিন্তু একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটি আপনাকে ফলো করতে হবে। সেটি হচ্ছে আপনি যদি কপি পেস্ট ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই সেই ভিডিওতে আপনার নিজের ভয়েস অথবা নিজের ফেস থাকতে হবে। যেমন আপনি একটি রিয়াকশন ভিডিও তৈরি করতে পারেন অথবা আপনি কোনো একটা ভিডিওর ডাবিং করতে পারেন। ধরুন সেটা বাংলা কন্টেন্ট আছে, আপনি ইংলিশে ডাবিং করতে পারেন, বা ইংলিশ কন্টেন্ট আছে আপনি বাংলায় ডাবিং করতে পারেন, হিন্দি কন্টেন্টটাকে আপনি বাংলায় বলতে পারেন। তো এইভাবে এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে অবশ্যই কন্টেন্ট তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি খুব অল্প সময়ের মধ্যে ফেসবুক কন্টেন্ট মনেটাইজেশন পেয়ে যাবেন। এছাড়াও ফেসবুকে যে আর বাকি 3টি প্রোগ্রাম রয়েছে, এই প্রোগ্রামগুলো আপনারা কিভাবে পাবেন সেটি জানতে হলে এই ভিডিওতে যদি অবশ্যই আমি এইগুলো নিয়ে আলোচনা করতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এমনিতেই আপনাদের সময় নেই একটি ভিডিও দেখার জন্য। আপনারা তারপরেও আমাকে যতটা সাপোর্ট করেন, আমি সত্যিই আপনাদের জন্য অনেক দূর এগিয়ে এসেছি। আশা করি আপনারাও সবসময় সাপোর্ট করবেন। তো যাই হোক, এই যে বিষয়গুলো আছে তার মধ্যে আমি প্রথম যেটি আছে স্টার প্রোগ্রাম আপনি খুব অল্প সময় পেতে পারেন। আপনাকে 1 মাসের মধ্যে 500 ফলোয়ার তৈরি করতে হবে। আপনার 1 মাসের মধ্যে যদি আপনার পেজে 500 ফলোয়ার চলে আসে তাহলে আপনি স্টার প্রোগ্রাম খুব সহজেই পেয়ে যাবেন। আর সাবস্ক্রিপশন প্রোগ্রামের জন্য ডিটেল একটি ভিডিও নিয়ে আসবো, আপনি কিভাবে এঙ্গেজমেন্ট পূরণ করবেন, ওয়াচ টাইম পূরণ করবেন, এই বিষয়ের উপরে আমি ডিটেল একটি ভিডিও নিয়ে আসবো। আর স্টোর ফন্ট যেটা রয়েছে, আপনি যদি কন্টেন্ট মনেটাইজেশন পেয়ে যান তাহলে স্টোর ফন্ট যে প্রোগ্রামটি রয়েছে এটাও আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম আপনারা কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনেটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং ফেসবুকে কাজ করতে হলে আপনাকে কি কি বিষয় ফলো করতে হবে এবং কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং কি কি বিষয় আপনি মেনে চললে আপনি ফেসবুকে কন্টেন্ট মনেটাইজেশন পেতে পারেন। তো ভিডিওটি যারা প্রথম থেকে এই পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই একটা বেসিক ধারণা পেয়ে গেছেন। আশা করি আপনারা এই ধারণার উপরে ডিপেন্ড করে, এই নিয়মের উপর ডিপেন্ড করে আপনারা ভিডিও তৈরি করবেন। আর যারা এখনও কিছু বুঝতে পারেননি তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাকে ইনবক্স করতে পারেন। আমি সবসময় সবাইকে ফ্রি সাপোর্ট দিয়ে থাকি এবং সম্পূর্ণ যতটুকু পারি আমার জানা অনুযায়ী আমি আপনাদের সাহায্য করে থাকি। তাই হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপনারা ডেসক্রিপশন থেকে জয়েন করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি এই বিষয়গুলো আপনারা খেয়াল রেখে কন্টেন্ট তৈরি করবেন এবং আপনাদের পেজে নিয়মিত কাজ করবেন, তাহলে আপনারাও কিন্তু কন্টেন্ট মনেটাইজেশন পেয়ে যাবেন। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে কোন বিষয়ের উপরে আপনারা ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন আশা করি আস্তে আস্তে আমি আরও ভালো কিছু আপনাদেরকে দিতে পারবো। একটু ব্যস্ততার কারণে হয়তো ভিডিও প্রতিদিন দিতে পারি না, তারপরেও আমি আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।